কর্ণাটকাতে আছে অনেক আনএক্সপ্লোর জায়গা, যা এক্সপ্লোর করতে আর তোমাদের কাছে তুলে ধরতে আমি তোমাদের হোস্ট সুস্মিতা আর আমার সাথে আছে অগ্নি। চলে এসেছি কোস্টাল কর্ণাটকা। মান্তাস ট্রাভেল এর আগের ব্লগে তোমাদের নিয়ে গিয়েছিল কোস্টাল কর্ণাটকার এক অপূর্ব জায়গা মুরুদেশ্বর। যারা তোমরা এখনো আমার ওই ব্লগটা দেখোনি, লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। আজ আমরা তোমাদের নিয়ে যাব এক নির্জন সমুদ্র সৈকত কুন্তা বিচে। আর নিয়ে যাব গোকর্ণে। এখন আমরা চলেছি কুন্তা বিচ, মুরুদেশ্বর থেকে, যার ডিস্টেন্স হচ্ছে 47 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টা মতো। আমরা সমুদ্রের একদম পাশ দিয়ে চলেছি, যেন মনে হচ্ছে সমুদ্র আমাদের সাথে সাথেই এগিয়ে চলেছে। কোস্টাল কর্ণাটকা হাইওয়ে হচ্ছে দ্য মোস্ট সিনিক হাইওয়ে অফ ইন্ডিয়া। কাছাকাছি বিচ গোয়া গোকর্ণার সাথে কম্পেয়ার করলে কুন্তা হচ্ছে আন্ডাররেটেড ডেস্টিনেশন। কিন্তু কুন্তা বিচ পৌঁছানোর আগেই আমরা যে দৃশ্য দেখতে দেখতে চলেছি তা মুখে প্রকাশ করা খুব কঠিন। মূল রাস্তা থেকে বাদিকে এই মাটির রাস্তা ধরে আমরা চলেছি ওম বোধি রিট্রিটের দিকে। এটা আমরা booking.com থেকে বুক করেছি। ন্যাচারালি এই জায়গাটা সম্বন্ধে একদমই আইডিয়া ছিল না, কিন্তু এখানে আমরা সি ফেসিং রুম পেয়েছি। এটা হচ্ছে কুন্তা বিচে মাটির রাস্তা, দুপাশে প্রচুর গাছ হয়ে আছে, চারিদিকে বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। একটু আগে ময়ূরের ডাক শুনতে পেয়েছি। বৃষ্টির জন্য এই জায়গাটাতে কিন্তু বেশ কাদা জমে আছে। ময়ূরের ডাক শোনা যাচ্ছে। আমরা এসেছি কুন্তা বিচে, আমরা স্টে করছি ওম বোধি রিট্রিটে। এই রিট্রিটটার এইদিকেই হচ্ছে সমুদ্র। এখানে একটা কাঁটাতারের বেড়া দেওয়া আছে, এবং যেহেতু এখন সমুদ্র খুব উত্তাল, তার জন্য এখান থেকে বিচ সাইডে যাওয়ার জন্য একটা দরজা আছে, কিন্তু দরজাটা বন্ধ করা আছে এখন। এখানে রেড ফ্ল্যাগ দেওয়া আছে। এই দরজাটার একদম বাইরেই সমুদ্র। এটা হচ্ছে কুন্তা বিচ। এবার আমরা যেখানটায় স্টে করছি সেই জায়গাটা একটু দেখাই। ভীষণ নিরিবিলি জায়গা। অনেকটা জায়গা জুড়ে এই রিট্রিটটা তৈরি হয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া কাম রিসেপশন। এটা একটা কমপ্লেক্স, আর আমাদের কমপ্লেক্সটা ভেতরের দিকে, আমরা দেখাচ্ছি সেটা। ওই দিকে আমাদের কমপ্লেক্স। কুন্তা বিচ বা এর আশেপাশের জায়গা নিয়ে তোমাদের কিছু ইনফরমেশন দেওয়ার আছে, কিন্তু চলো তোমাদের তার আগে নিয়ে যাই আমরা যে কটেজে থাকবো সেই কটেজে। এটা হচ্ছে কটেজ, 2 তলা কটেজ। পুরো কটেজটাই আমরা নিয়েছি। নিচে বোন আছে, বোন থাকবে, আর ওপরটা আমরা নিচ্ছি। নিচ আর ওপরে একই রকম দেখতে। আমাদের রুমটা দেখাই তোমাদের। রুম উঠে এসছি, দেখো ভিউ। সামনেই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। এবার আমাদের রুম দেখাবো তোমাদের। এর যে মেন অ্যাট্রাকশন এই ব্যালকনিটা। ব্যালকনিতে যাচ্ছি, দেখো পুরো প্রকৃতির মধ্যে আমরা থাকবো। আর এই সামনে থেকে
সমুদ্র। এখানে একটা পর্দা মতো করা আছে, পর্দাটা তুলে দেখাচ্ছি। দেখা যাচ্ছে এবার নিচে যাব। সবুজের চাদরে ঘেরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। অসাধারণ, এখন দেখছি দরজাটা খোলা, সত্যি অসাধারণ। দেখা যাচ্ছে এই দরজাটা, এটা ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি সমুদ্রের একদম কাছে। হাওয়ায় শরীর যেন জুড়িয়ে যাচ্ছে। দিগন্ত মিশ্রিত সমুদ্র। পরে উড়ে যাচ্ছি ঈগল। কালকে আমরা চিনেছি এটা হচ্ছে ব্রাহ্মণী ঈগল। তার পাশাপাশি প্রচুর বিচ আছে, আর তার মধ্যে নির্ভানা বিচ খুব স্পেশাল। এখানে বিচগুলো ভীষণ সুন্দর আর একদম ভিড় নেই। দেখতেই পাচ্ছ আমরা এই কজন বিচে ঘোরাঘুরি করে বেড়াচ্ছি। তোমাদের এখানকার সম্পর্কে কিছু ইনফরমেশন দেব বলেছিলাম। আমরা এখানে এসেছি বৃষ্টির মধ্যে, মানে বর্ষাকালে। এর অ্যাডভান্টেজ হচ্ছে বর্ষার এই নির্জন সমুদ্র অপূর্ব লাগছে, একদম অন্যরকম। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। কোস্টাল কর্ণাটকাতে বেশ কিছু বিচ আছে, বর্ষাকালে সেখানে যাওয়াই যায় না। শীতকালে সেই সব জায়গা খুব সুন্দরভাবে ঘোরা যায়। ওই সময় কুমতা থেকে পাশেই কাগল হিল আর বিচ ট্রেকিংও করা যায়। কাগল হিলে ট্রেক করে কাগল ফোর্টেও যাওয়া যায়। তোমরা যদি কখনো এখানে আসো অবশ্যই গাইড নিয়ে নেবে। কাগল হিল থেকে তোমরা পুরো কোস্টাল লাইন দেখতে পাবে। এখানে মিস্ট্রি বিচ, হেভরিং বিচও যেতে পারো, কিন্তু সেখানে যেতে গেলে শুধুমাত্র ট্রেক করেই যেতে হবে। আরো একটা জায়গার কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে অগাস্তা কেভ। অগাস্তা কেভের পাশে অগাস্তা টেম্পল ও মেডিটেশনের জন্য জায়গা আছে। এছাড়া শীতকালে বিচ স্পোর্টসও এখানে করা যায়। এখন আমরা ব্যালকনিতে বসে রয়েছি। সামনেই শুনতে পাচ্ছ সমুদ্রের গর্জন, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বসেছি ব্যালকনিতে, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। কি খাবো? আর ওর আজকে স্যাটারডে, সেজন্য ও ভেজ খাবে, আমি নন ভেজে আছি। প্রথমেই স্ট্রং কফি দিয়ে স্টার্ট করলাম আজকে ইভিনিং স্ন্যাক্সের আসর। সন্ধ্যাবেলায় খাচ্ছি চিকেন শেজওয়ান, মশালা পাপড়, মশালা পিনাটস, ফ্রেঞ্চ ফ্রাই, নেত্রালা ওয়াটারফল ওটা ভুলে নেব, সালাড। ওটা থেকে এসে একসঙ্গে লাঞ্চ করব। ইভিনিং স্ন্যাক্স এর পর আমরা আজকে ডিনার নিয়েছি প্লেন রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান আর ডিম কষা। কথা বলছি। আমরা যে রিট্রিটটায় আছি এক কথায় বলবো অসাধারণ। যেমন ভালো ওয়েলকাম, লোকেশন খুব ভালো, তেমন ভালো খাওয়া দাওয়া। আমরা খাওয়া দাওয়া করে প্রচুর আড্ডা মেরে রাতে শুয়ে পড়লাম। গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, সবাই রেডি হয়ে গিয়েছে। আমরা আজ কুমতা ছেড়ে চলে যাব অন্য জায়গায়। কোথায় যাব তোমাদের পরে জানাবো। চলো তার আগে আমরা ব্রেকফাস্টটা করে আসি। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি পুরি সবজি আর ব্রেড অমলেট। এবার নিলাম ফ্রেশ মুসাম্বির জুস। আমরা বেরিয়ে পড়েছি কুমতা বিচে, যেখানে আমরা ছিলাম ওম বোধি রিট্রিট। সেখান থেকে আমরা স্টার্ট করেছি 11:15, একটু দেরি হয়ে গেছে। ভীষণ ভালো ব্রেকফাস্ট করেছি। এখন আমরা চলেছি গোকর্ণা, গোকর্ণার ওম বিচে।
কুমতা বিচ থেকে ওম বিচের ডিস্টেন্স হচ্ছে প্রায় 41 কিলোমিটার, 41 কিলোমিটার। সময় লাগছে প্রায় 1 ঘন্টা। এইবারে আমাদের ট্রিপটার যেটা টাইটেল দিয়েছি কোস্টাল কর্ণাটকা। কোস্টাল কর্ণাটকা ট্রিপ ট্র্যাডিশনালি স্টার্ট হয় ম্যাঙ্গালোর থেকে। মুম্বাই বা ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর ওয়েল কানেক্টেড। তাছাড়া মুম্বাই থেকে কঙ্কন রেলওয়ে ম্যাঙ্গালোর খুবই ওয়েল কানেক্টেড আর খুব সুদৃশ্য রেলপথ। এই ট্রিপটা খুব সহজেই করা যায় ম্যাঙ্গালোর থেকে উডুপি এবং উডুপি থেকে মুরুদেশ্বর হয়ে গোকর্ণা থেকে কনওয়ার আর ডান্ডেলি ঘুরে গোয়া। ইউজুয়ালি 5 থেকে 6 দিনের এইরকম একটা ট্রিপ প্ল্যান করা যেতেই পারে, কিন্তু আমাদের হাতে টাইম কম বলে আমরা গোকর্ণা থেকে কুমতা বিচটা অ্যাড করে নিয়েছি আর সাথে আমরা মুরুদেশ্বর কভার করেছি। তবে মুরুদেশ্বর যারা যাবে তারা অবশ্যই কিন্তু যোগফলটা দেখে এসো। আমাদের হাতে টাইম খুব কম থাকাতে আমরা যেতে পারিনি। এটা কিন্তু অবশ্যই একটা দেখার জিনিস। আমরা চলে এসেছি ওম বিচে, যেটা গোকর্ণার সব থেকে ইম্পর্টেন্ট বিচ, গুরুত্বপূর্ণ বিচ। এছাড়াও উডলে বিচ এগুলো রয়েছে। এখানে পার্কিংয়ে গাড়ি রাখতে হয়। এখানে একটা ক্যাফে রয়েছে। এখানে আবার কতগুলো সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে বিচে পৌঁছাতে হবে। আমরা চলে এসেছি ওম বিচে। অনেকটা নেমে গেছি, এখানেও প্রায় 50-60টা মতো বেশ খাড়াই সিঁড়ি নেবে তবেই বিচটা দেখা যাচ্ছে। এটা দূর থেকে দেখো। এবার ধীরে ধীরে নিচে নামছি। দেখো কত সুন্দর জায়গাটা। এত সুন্দর জায়গা যে টুরিস্টরা মনের মতো ফটোগ্রাফি করতে পারবে। এখানে দেখতেই পাচ্ছ স্যান্ড সাইড কম আর রক সাইড বেশি। কোস্টাল কর্ণাটকার অ্যাকচুয়াল ট্যুর টাইম হচ্ছে নভেম্বর টু জানুয়ারি পর্যন্ত। এই বিচের নাম ওম হয়েছে, এর কারণ হচ্ছে এই বিচের শেপ ওমের মতো। ওম বিচ থেকে তোমরা আরো 2টো বিচে যেতে পারো, সেগুলো হচ্ছে প্যারাডাইস বিচ আর হাফ মুন বিচ। এই 2টো বিচে যেতে হলে বোটে করে যেতে হবে, গাড়ি ওখানে যায় না। তোমরা যদি এখানে বোট নাও আর শেয়ারিং এ যাও তাহলে পার পারসন 450 টাকা করে নেবে 30 মিনিট রাইডের জন্য। আর পুরো বোট যদি নাও তাহলে 4000 থেকে 5000 টাকা নেবে 1 ঘন্টা 15 মিনিটের জন্য। তোমরা তো জানোই আমরা এসেছি বর্ষাকালে। বর্ষাকালে বোটিং করা যায় না এখানে। এই ওম বিচের খুব কাছেই আছে আরো একটা বিচ, সেটা হচ্ছে কুডলে বিচ। সেখানে আমরা যেতেই পারতাম, কিন্তু বর্ষার কারণে রাস্তা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আমরা গেলাম না। অ্যাকচুয়ালি গোকর্ণা যদি শীতকালে আসা যায় আর 2-3 দিন থাকা যায় তাহলে একটা বিচ ট্রেক করা যায়। আমরা একবার শীতকালে আসবো আর বিচ ট্রেক করব, আর সাথে তোমাদেরও নিয়ে যাব। আজ আমরা কোস্টাল কর্ণাটকার 2টো বিচ, কুমতা বিচ আর ওম বিচ দেখালাম। এখানে প্রচুর বিচ আছে। আর আগের ব্লগে তোমাদের কোস্টাল কর্ণাটকার এক অপূর্ব মন্দির মুরুদেশ্বর দেখিয়েছিলাম। পরের ব্লগে আছে আরো চমক। এত ভ্যারাইটি যে একটা জায়গায় থাকতে পারে সেটা দেখার জন্য তোমাদের নেক্সট ব্লগটা আমার দেখতেই হবে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।